নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। হস্তরেখা বিচার আমি অসংখ্য ভিডিও দিয়েছি, যারা নতুন দেখেনি তাদের জন্য ফের সেই ভিডিও আবার শুরু করেছি। যে আজ বিষয়টা হলো বৈধব্য যোগ শুধু কি মেয়েদের হয়, ছেলেদের হয় না? অবশ্যই হয়। নিজের হাতে মিলান যা আমরা স্ত্রী মারা যেতে পারে খুব তাড়াতাড়ি, বা নারীদের ক্ষেত্রে তার স্বামী মারা যেতে পারে। যদি বৈধব্য যোগ অনেকে ভাবে বৈধব্য শুধু স্ত্রীদের হয় না। যেমন জন্মছকে অষ্টমপতি ষষ্ঠে, সপ্তমপতি অষ্টমে এবং লগ্নপতি অষ্টমে, এই কানেকশানগুলোতে বৈধব্য যোগের আমরা একটা ক্যালকুলেশন করে থাকি। যদিও অনেকটা আরও অনেক কিছু ব্যাপার আছে। নিজের হাতে মিলান যাদের ডেট অফ বার্থ নেই, যে আপনার কি সত্যি বৈধব্য যোগ আছে সেই সম্পর্কে কিছু তথ্য নিজের হাতে মিলিয়ে নিন। এবং স্বামী ও স্ত্রীর মধ্যে অনেকে বয়সকালেও কে আগে মারা যাবে। আমরা সবাই বলি মৃত্যু, জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে, অবশ্যই। কিন্তু তিনি পৃথিবীর মধ্যে যে গ্রহ নক্ষত্রের মধ্যে সেই ভগবান শ্রীকৃষ্ণ মানে মৃত্যুবরণ করে দেখিয়ে গেছে। তা মৃত্যু সকলের অনিবার্য হবে, আগে পিছিয়ে কিভাবে হয় সেই কিছুটা তত্ত্ব নিজেদের হাতে মিলাতে থাকুন। প্রথমে আমি একটা তত্ত্ব জানাবো, নিজেরা মিলিয়ে দেখুন তো। যদিও একটা অঙ্কের ব্যাপার, কিন্তু অঙ্কটা একটা ভিডিওর মধ্যে জানানো সম্ভব নয়। প্রথমে আমি একটা তত্ত্ব জানাবো যে স্ত্রীর নাম ধরা যাক 3 অক্ষরে, স্বামীর নামও 3 অক্ষরে। যদি সমান সমান নামের সংখ্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা অঙ্ক, কিন্তু অঙ্কটা আমি করে সেটিং করে রেখেছি, অনেকের ক্ষেত্রে মিলাবে যে স্বামী ও স্ত্রীর নাম সমানে আছে, কিন্তু স্বামী মারা যাবে, সে আগে হোক মানে একটু বেশি বয়স হোক, যাই হোক আগে মৃত্যু হবে, মানে আগে পিছের কথা বলছি। স্ত্রীর নাম 4, স্বামীর নাম 4। নিজেরা মিলাবেন যাদের মারা গেছে বয়স হয়ে, দাদু হয়তো বেঁচে আছে, দিদা মারা গেছে, কারোর দাদু হচ্ছে মারা গেছে, দিদা বেঁচে আছে। এইভাবে এই সমান সমান সংখ্যা হলে, নামের সংখ্যা সমান সমান হয়, তাহলে পুরুষের ক্ষেত্রে আগে মৃত্যু হয়ে থাকে। আরেকটা দেখবেন, এই ধরো স্বামীর নাম 3 অক্ষরে আর স্ত্রীর নাম 2 অক্ষরে, স্ত্রী কিন্তু মারা যাবে। এটা একটা অঙ্ক, এর সঙ্গে আরও কিছু অঙ্ক দিয়ে মিলিয়ে এই ভাবগুলো জানা যায়। ছোট্ট একটা আমি মিলাতে বললাম, মিলিয়ে আমার কমেন্টে জানাবেন। মৃত্যু অবশ্যই ঈশ্বরের হাতে। এবার দেখুন বৈধব্য যোগ নারী বা পুরুষ কিভাবে হয় নিজের হাতে, সেই তত্ত্বগুলো আমি কিছু পয়েন্ট দেখাবো। 4টে পয়েন্ট মিললে আপনি জানবেন আমার বৈধব্য যোগ আছে। প্রথমে আমরা এটা মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা থাকে বা থাকে না, কিন্তু যাদের বৈধব্য যোগের একটা পয়েন্ট দেখবেন, এই আয়ু রেখা ভাগ্য রেখার সঙ্গে যুক্ত, ভাগ্য রেখা ঠিক শনির স্থান পর্যন্ত যেতে পারে, এবং এই শুক্র স্থানে আর আসবে না। ওই একটা রেখার সাথে দুটো যুক্ত, আয়ু রেখা ও ভাগ্য রেখা, এটা একটা পয়েন্ট। এবং আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আয়ু রেখাটা আলাদা আছে, এটা একটা দেখালাম, এটা ভাগ্য রেখা। এই আয়ু রেখা আছে শুক্রের ক্ষেত্র পর্যন্ত। এবার এইখান থেকে যেটা মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা এরম লেবেস যদি আয়ু রেখাকে মানে স্পর্শ করে জুড়ে যায়, এই ধরনের জুড়ে যায় মার্শাল রেখা লেবে এসে, তাহলে আপনার এটা একটা দুটো পয়েন্ট। তাহলে একটা আগে দেখালাম, একটা দুটো পয়েন্ট দেখলেন। এবার একটা পয়েন্ট দেখবেন, এই যে অনামিকা ফিঙ্গার, রবির ফিঙ্গার, ঠিক আমাদের 1, 2, 3টে কর থাকে, মানে 3টে চোখের আকৃতি থাকে কর। এক্সট্রা দেখবেন এর একটা কর আছে, এক্সট্রা কর। রবির ফিঙ্গার এক্সট্রা একটা কর আছে, আর শনির ফিঙ্গার এক্সট্রা একটা কর আছে। এই যে তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, যাদের আমার যারা ক্লায়েন্ট দেখেছি যে 40 বছর বয়স হঠাৎ করে স্বামী মারা গেছে, সেই সব নারীদের হাতে দেখেছি এক্সট্রা কর, শনি বা রবির ক্ষেত্রে এক্সট্রা কর এইগুলো থাকবেই। আর অনেক পুরুষের ক্ষেত্রে আমি দেখেছি যে এক্সট্রা, এই যে অনামিকা এক্সট্রা কর, অত শনির ক্ষেত্রে এক্সট্রা কর, এদেরও স্ত্রী মারা গেছে। এই তত্ত্বগুলো আমি প্রচুর যাদের বৈধব্য হয়েছে, নারী বা পুরুষ, দেখে আপনার সামনে আমি এই তত্ত্বগুলো জানাচ্ছি। এবার দেখবেন বৈধব্য যোগের আরও কিছু সিম্বল আছে। এই যে দেখালাম এগুলো লেবে এসছে,
আবার এটা এইভাবে না এসে অনেক সময় দেখা যায় এই আয়ুরেখা এই ভাগ্যরেখার সঙ্গে জুড়েছে অনেক সময়, আবার একটা লেয়ার যে এইভাবে এসে এরকম বেঁকে গেছে। এবার মার্শাল রেখাটা এইভাবে আসছে, আস্তে 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 একদম পুরো জুড়ে গেল, অনেকটা নিচে নেমে এসে ঠিক এইখানে জুড়লো একই জায়গায়। এদের ক্ষেত্রে বৈধব্য যোগের সিম্বল আমি হাতে হস্তরেখা বিচারের মতো তাদের হাতের মধ্যে এই সিম্বলগুলো দেখেছি, যে আয়ুরেখার ভাগ্যরেখায় যুক্ত আর একটা শাখা এপারে এসছে আর একটা শাখা এসে এইখানে জুড়ে গেছে। কিন্তু শুক্রের ক্ষেত্রে ঠিক লেজটা বেঁকে যাবে, এই মণিবন্ধনে কিন্তু এই রেখা স্পর্শ করবে না। অনেকের ক্ষেত্রে বিশেষ করে এই মার্শাল রেখাটা এটা জুড়ে গেলে অনেক বড় হয়ে আসে। আবার কারোর ক্ষেত্রে দেখা যায়, একটু ভালো করে দেখবেন, এইভাবে এসে এইভাবে জুড়েছে। একদম সঠিক বৈধব্য যোগ জেনে নেবেন। এই ধরনের ঠিক মঙ্গলের ক্ষেত্রে বড় আকারের আয়ুরেখার ঠিক এইখানে জবের চিহ্ন, মানে বড় ধরনের এই ধরনের এসে জুড়ে যাবে। আর এই চিহ্নটা থাকবে এক্সট্রা কর, প্রথম দ্বিতীয় পর্বে এক্সট্রা একটা কর থাকবে, আর শনির ক্ষেত্রে এক্সট্রা একটা কর থাকবে। এই তত্ত্বটা সঠিক আমি যাদের বৈধব্য হয়েছে মিলিয়েছি। আর কিছু সিম্বল দেখুন, এই যে এই বিবাহ রেখা আছে, বিবাহ রেখা আছে এইখানে জবের চিহ্ন এই ধরনের আছে, বা ঠিক চিহ্ন দেখবেন জবের আকারে আছে, অনেকের ক্ষেত্রে দ্বীপ চিহ্ন আছে। বিবাহ রেখারও দ্বীপের আকারের চিহ্ন আছে। বিবাহ রেখার দ্বীপ চিহ্ন রবির ক্ষেত্রে এক্সট্রা কর, শনির ক্ষেত্রে এক্সট্রা কর, মানে এই এক্সট্রা যে দাগ আড়ে রেখা থাকবে এটাকে কর বলা হয়। এই চোখের মতো এক্সট্রা মানে 1 2 3টে থাকে, এক্সট্রা একটা 1 2 3 এর মধ্যখানে একটা এক্সট্রা। আর দ্বীপ চিহ্ন বিবাহ রেখার উপরে আয়ু রেখার ওপর থেকে একটা রেখা এসে এইখানে বড় আকারের জবের মতো সৃষ্টি করবে। অনেকের আবার আয়ু রেখার এই শুক্রের ক্ষেত্রের দিকে দ্বীপের মতো এইভাবে চিহ্ন হয়, দ্বীপের মতো। এই ধরনের সিম্বলগুলো বৈধব্য যোগের মূল কারণ। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যাদের ক্ষেত্রে বৈধব্য যোগ সৃষ্টি হয়, আমি আর অনেকের ক্ষেত্রে দেখাচ্ছি, সিম্বলগুলো আমি দেখাবো। এই যে আয়ু রেখার সিম্বলটা ভালো করে লক্ষ্য করবেন, এটা মস্তিষ্ক রেখা আর এটা হচ্ছে কি আয়ু রেখা। আয়ু রেখাটা শুক্রের ক্ষেত্রে পুরোটা যাবে না, কিছুটা এই শুক্রের মাউন্ট এইটা, এবার এই ক্ষেত্রটা পুরো ভেরিয়েট করবে না, কিছুটা ভাঙা মতো থাকবে। আর অনেকের ক্ষেত্রে এই ভাগ্য রেখাটা ঠিক আয়ু রেখার গা ঘেঁষে এইভাবে গিয়ে শনির ক্ষেত্রে থেমে যাবে এই ধরনের, আর ওপর থেকে এই রেখা এসে এইভাবে মিলিত হবে আয়ু রেখাতে। এক্সট্রা এই করটা থাকবে, ভালো করে দেখবেন। এই শনির ক্ষেত্রে এক্সট্রা কর, আর রবির ক্ষেত্রে শনি ও রবির ক্ষেত্রে এক্সট্রা কর থাকবেই। মূল আয়ুরেখা মঙ্গলের নিম্ন মঙ্গল থেকে এসে আয়ুরেখাতে জুড়বে, বড় আকারের একটা রেখা এসে এইভাবে জুড়ে যাবে, যেটাকে মার্শাল হয় সোজাভাবে আসে সে জুড়ে যাবে। শুক্রের ক্ষেত্রে আয়ুরেখা ব্যারিকেড করতে পারবে না, আর ভাগ্য রেখা এখান থেকে ছাড় হয়ে এইভাবে উঠবে। এই ধরনের এই তত্ত্বগুলো ভালো করে মেলাবেন। আর বিবাহ রেখার উপরে দ্বীপ চিহ্ন বা জব চিহ্ন দেখা গেছে বৈধব্য যাদের হঠাৎ করে দ্বীপ চিহ্ন উঠে যাবে বিবাহ রেখার উপরে, এই চিহ্নগুলো আমি প্রকৃত লক্ষ্য করেছি। আর অনেকের ক্ষেত্রে দেখেছি এই চিহ্ন আছে এবং শুক্র ঠিক এই ক্ষেত্রে দেনে বড় আকারের তিল চিহ্ন, শুক্রের ক্ষেত্রে একটা তিলের চিহ্ন পাওয়া গেছে। বৈধব্য যোগের যে তত্ত্বগুলো আমি দিয়ে দিচ্ছি নিজেরা মিলাবেন। এই তত্ত্বগুলো একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেওয়া সম্ভব নয়, হস্তরেখা বিচার অনেকটা জটিল, আমি খুঁটিয়ে কিছুটা মেন অংশগুলো দিলাম। আয়ু রেখার বড় ধরনের রেখা এসে এইভাবে জুড়বে, জবের আকার হবে, তৈরি হবে। শনির ক্ষেত্রে এক্সট্রা কর, রবির ক্ষেত্রে এক্সট্রা কর মাস্ট থাকবে যাদের বৈধব্য যোগ আছে, নারী বা পুরুষ। বিবাহ রেখা দ্বীপ বা জব চিহ্নগুলো ভালো খেয়াল করতে হবে। আর আয়ু রেখা শুক্রের ক্ষেত্রে ব্যারিকেড করবে না, হালকা করে সরু থেমে যাবে, আর ভাগ্য রেখার গা ধরে উঠে শনির ক্ষেত্রে থেমে যাবে। আর হৃদয় রেখার ওপরে অনেকের দেখা যায় যে এই ধরনের জবে বা দ্বীপের মতো চিহ্ন দেখা যায়, দ্বীপ আকারের চিহ্ন দেখা যায়, দ্বীপ ত্রিভুজ নয় দ্বীপ। এই ধরনের চিহ্ন থাকলে
আপনি জানবেন বৈধ উপযোগ আছে। আরও কিছু তথ্য আছে আমি অন্য ভিডিওর মাধ্যমে জানাবো, মেন তথ্যগুলো জানালাম। আর যাদের ক্ষেত্রে বলছি মিলানোর জন্য, যদি স্বামী স্ত্রীর সমান সমান সংখ্যা হয়ে থাকে পুরুষ আগে মারা যায়, আর নারীর সংখ্যা যদি কম হয় তাহলে নারী আগে মারা যাবে। নামের সংখ্যাটা আমি অঙ্ক কষে একটা জিনিস দেখালাম, অঙ্কটা অনেকটা বড়। প্রত্যেকে লাইক শেয়ার করবেন, আপনার সমস্যা কমেন্টে জানান। আরও কি তথ্য আজ জানাবো। ভালো থাকবেন, নমস্কার।